শাওমি লঞ্চ করেছে তাদের প্রথম গেমিং স্মার্টফোন শাওমি ব্ল্যাক শার্ক। মূলত গেমিং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্ল্যাক শার্ক টেকনোলজির সাথে পার্টনারশিপে ফোনটি তৈরি করে শাওমি। গত বছরের গেমিং ফোন রেজর ফোনের ফলো আপ হিসেবে শাওমি রিলিজ করেছে এই ফোনটি। যে কোনো সাধারণ স্মার্টফোনের থেকে এই ফোনটির ডিজাইনগত কিছু পার্থক্য চোখে পড়ার মতো। এই ফোনটি প্রথম দেখায় আমার কেন জানি কার্টুন বেন 10 কথা মনে পড়ে গেল। এইরকম একটি ডেডিকেটেড গেমিং ডিভাইস হঠাৎ দেখে যে কারো ভালো লাগতে পারে, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে 50,000-এর উপরে এইরকম একটি স্মার্টফোন কেনা কতখানি যুক্তিসঙ্গত তা নিয়েই আজকের রিভিউটি। হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, বরাবরের মতোই শাওমি ব্ল্যাক শার্কের রিভিউ করতে যাচ্ছি আমি নবীন, আর চ্যানেলটি হচ্ছে ইওর টেক চ্যানেল ওকে অ্যান্ড্রয়েড। এই ফোনটি আমাদেরকে প্রোভাইড করেছে বসুন্ধরা সিটির ট্রাস্টেড শপ সুমাস্টেক। আপনারা তাদের শপে এই ফোনটি পাবেন 52,999 টাকায়। প্রথমেই চলুন দেখে নেই ফোনটির বক্সের সাথে কি কি থাকছে। এই ফোনটির সাথে থাকছে দুটি বক্স, যার একটিতে ফোনটি এবং অপরটিতে একটি জয়স্টিক। কালো রঙের এই বক্সটি খুললেই প্রথমেই থাকছে একটি গ্রিটিংস কার্ড, যেখানে লেখা আছে ইফ ইউ আর এ গেমার লেটস শার্ক। তারপর ফোনটি চাইনিজ ভাষায় লেখা ইউজার ম্যানুয়াল, সিম ইজেকশন টুল, প্লাস্টিক বাম্পার এবং একটি গ্লাস প্রোটেক্টর। বক্সে থাকছে 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি ফাস্ট চার্জার, ইউএসবি-সি কেবল, ইউএসবি-সি টু 3.5 মিলিমিটার অডিও কনভার্টার। কারণ হলো রেজর ফোনের মতোই এই ফোনটিতে থাকছে না কোনো অডিও জ্যাক। ডেডিকেটেড এই জয়স্টিকটির গায়েও লেখা ব্ল্যাক শার্ক। ফোনটি খুব একটা ভারী না, তবে যথেষ্ট স্লিপারি। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে 5.99 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের স্ক্রিন, যার অ্যাসপেক্ট রেশিও 18:9, স্ক্রিন টু বডি রেশিও 76%। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, তবে শাওমি ফোনটিতে আইপিএস ডিসপ্লে ব্যবহার করেছে, যা এত দামের ডিভাইসে আমি আশা করিনি। ডিসপ্লের রেজুলেশন হলো 1080p × 2160 পিক্সেল, যার পিক্সেল ডেন্সিটি 403 ppi। শাওমি বলেছে ডিসপ্লেটিতে 97% DCI P3 কভারেজ। টাচ রেসপন্স খুবই ভালো, ডিসপ্লে কালার ও কন্ট্রাস্ট খুবই অ্যাকুরেট। আউটডোর ও ইনডোরে ব্রাইটনেসে কোনো সমস্যা পাইনি। ভেবেছিলাম ডিসপ্লেটি 120 হার্টসের হবে, কিন্তু ডিসপ্লেটি 60 হার্টসের। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাটনগুলো খুব ট্যাকটাইল মনে হয়েছে আমার কাছে। লেফট সাইডে রয়েছে দুটি ন্যানো সিম স্লট এবং শার্ক স্পেস কি। ফ্রন্ট মাউন্ট ফিঙ্গারপ্রিন্টটি খুব একটা ফাস্ট লাগেনি আমার কাছে, তবে যথেষ্ট অ্যাকুরেট ছিল। ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও ভার্সন। শাওমি ফোনটিতে ইউনিক একটা লুক দেওয়ার চেষ্টা করেছে। প্রথম দেখায় আমি এটির ব্যাকপার্টটি প্লাস্টিক ভেবেছিলাম, কিন্তু ব্যাকপার্টটি আসলে মেটালের, তবে অ্যান্টেনা রিসিপশনের জন্য সামান্য একটু প্লাস্টিক আছে। ডিভাইসটির ওজন 190 গ্রাম, থিকনেস 9.3 মিলিমিটার। ডিভাইসটি যথেষ্ট স্লিপারি। পেছনে থাকা শার্কের এস লোগোটি SMS, কল, নোটিফিকেশনে জ্বলে উঠবে। ফোনটির রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা, যার একটি 12 মেগাপিক্সেল এবং অপরটি 20 মেগাপিক্সেল। দুটি ক্যামেরারই অ্যাপারচার সেম f1.8। থাকছে 2x লসলেস অপটিক্যাল জুম এবং ডুয়েল ফেস ডিটেকশন অটোফোকাস। এর পাশেই থাকছে একটি ডুয়েল টোন LED ফ্ল্যাশলাইট। ফ্রন্টে রয়েছে 20 মেগাপিক্সেলের শুটার, যার অ্যাপারচার f2.2। ক্যামেরাটি AI অ্যানাবেল। রেয়ারে 4K রেকর্ডিংয়ের অপশন রয়েছে। ফোনটি যেহেতু গেমিং ফোন, তাই গেমারদের লক্ষ্য থাকবে পারফরম্যান্স, অবশ্যই ক্যামেরার দিকে নয়। ক্যামেরা ইউআইটি টিপিক্যাল MIUI এর মতোই। ইউআইতে MIUI এর সব ধরনের ফিচার দেওয়া আছে। ফোনটির লো লাইট পিকচার কোয়ালিটি খুব একটা ভালো
স্ন্যাপড্রাগন 845 প্রসেসর এবং জিবিইউতে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 630। ফোনটির হার্ডওয়্যারকে অপটিমাইজ করছে শাওমির নতুন এবং চিল একটি ইউআই, জয় ইউআই। ডিভাইসটির লেফটে থাকা শার্ক স্পেস বাটন দিয়ে আপনি সরাসরি চলে যেতে পারেন আর গেমিং পারফরমেন্স বিবেচনা করলে এই ফোনটি গেমারদের জন্য একটি পারফেক্ট ডিভাইস। তবে যারা OnePlus 5Tর সাথে এই ফোনটির তুলনা করছেন তারা অবশ্যই ভুল করছেন, কারণ শাওমি ব্ল্যাক শার্ক শুধুমাত্র একটি নির্দিষ্ট গেমিং কমিউনিটির জন্যই বানানো হয়েছে। তো আশা করি আমার প্রথম স্মার্টফোন রিভিউটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।